আমরা সকালবেলা চিটকুল ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে এর আশেপাশের ভিউ, চারিদিকে পাহাড় আর তার উপর বরফ। এই দিকেও আমরা এই হোটেলে ছিলাম, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চিটকুল থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট গ্রামের বাইরেটাতে এসেই দাঁড়ালাম। এখানে একটা ছিল কিন্তু স্টিকার ফিকার মেরে যাতা করে দিয়েছে। ওই দূরে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুল। এবার আমরা বেরিয়ে যাই সামনের দিকে। রাস্তা পুরোটাই অফরোড, আর এরকম পাশে খাড়াই, নিচে নদী, সরু রাস্তা। পুরো 42 কিলোমিটার চিটকুলের দিক থেকে অফরোড আছে, এটা আমাদের যেতে হবে। কিছুটা এগিয়ে এসেই পাশের সিনারিটা দারুণ। কালকে আমরা সন্ধ্যার দিকে এদিক দিয়ে পাস হয়েছি, তাই বোঝা যায়নি আর রেকর্ডও করতে পারিনি ব্রিজ পার হয়ে। তো টোটালটাই এইরকম রাস্তা আছে। এখন মোটামুটি একটু ভালো, কিন্তু আশেপাশের সিনারিটা দুর্দান্ত। ওপরে বরফ পড়ে আছে। চলো আমরা আবার এগিয়ে যাই। একটা ছোট্ট নালা ক্রস করতে হবে পাথরের মধ্যে দিয়েই। চিটকুল থেকে রাকচাম যাওয়ার রাস্তা এটা। দারুণ ভিউ, দারুণ। অবশ্য পাথরগুলো যেভাবে ঝুলে আছে একটু ভয়ানকই, এখানে দাঁড়ানোটা বেশ কয়েকটা রিস্ক। যাই হোক, আবার এগিয়ে যাই। দেখতে দেখতে চলে এলাম রাকচাম। চিটকুল থেকে 7-8 কিলোমিটার পরেই। আজকে আমরা বেরিয়ে যাব তাবো, নাকো এই ভিলেজগুলোর দিকে। এই হচ্ছে রাকচামের ভিউ। এখানেও বরফ আছে, আর টেম্পারেচার এখন মোটামুটি আমার আইডিয়া 5 থেকে 10-এর মধ্যে, কারণ ঠান্ডা ভালো আছে। আবার এগিয়ে যাই। কাচাম থেকে বেরিয়েই আবার একটা পাহাড়ি নদী ঝর্ণা। এখানে ব্রিজ পেরিয়ে আমরা চলে যাব সাংলার দিকে। সাংলা থেকে চিটকুল পর্যন্ত ভিউগুলো সত্যি দুর্দান্ত এবং ভয়ঙ্কর। চিটকুল থেকে 19 কিলোমিটার আমরা চলে এসেছি। ডান দিকে আরও এটা দিয়ে নেমে গেলে দেখাচ্ছে বটসেরি 2.5 কিলোমিটার। আর আপাতত আমরা এগিয়ে যাচ্ছি সাংলার দিকে। ওখান থেকে তারপর নাকুর দিকে যাব। এটা হচ্ছে বটসেরি ভিলেজ, হিমালয়ের নিচে। দারুণ দেখতে লাগছে এখান থেকে। তাই চলে এসেছি। আকাশে মেঘ, এইরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। পেছনে একটু জ্যাম হয়ে গেছিলো, বেরিয়ে যাই। একদম সাংলা ঢোকার মুখে আছি, আর এরকম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নামছি। এবার আকাশে মেঘ ধরে গিয়েছে, বৃষ্টি বা তুষারপাত হবে এবং তার সাথে ধসও নামতে পারে। তাই বেশি দেরি না করে নিচে নেমে যেতে হবে আমাদেরকে। দাঁড়িয়ে যেতে হয়েছে, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে অলরেডি, কিন্তু এখানে রাস্তা ব্লক হয়ে আছে। রাস্তা হলে এগিয়ে যেতে হবে। দেখতে দেখতে চলে এলাম আমাদের ক্রসিং। এবার আমরা এগিয়ে যাব এরকম পেও এদিক দিয়ে কাজার দিকে। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি অলরেডি পড়ছে। ওপরে নিশ্চয়ই তুষারপাত হবে, কারণ বৃষ্টি হলেই ওপরে তুষারপাত পড়ে, ধসও নামতে পারে। দেখা যাক। আপাতত আমরা একটু ওয়েট করে যাচ্ছি। কাটচাম ড্যাম, ওটা নিজের নিচে আছে। বৃষ্টিটা একটু আমরা এদিকে বেরিয়ে যাব। প্রায় 10 মিনিট হলো আমরা কাটচামে আটকে আছি। বৃষ্টি পড়ছে এখানে, এবং বৃষ্টিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত ভুল হতে পারে, সেজন্য ওয়েট করে যাচ্ছি। 1 ঘন্টা ওয়েট করার পর বৃষ্টি মোটামুটি থেমেছে। এবার আমরা বেরিয়ে যাব আবার। আমরা কিন্নর কৈলাসের দিকে যাচ্ছি, পাহাড়ের নিচে দিয়ে। ভিউটা তো অনেকটা এরকম।
বৃষ্টি এখন বন্ধ, কিন্তু টেম্পারেচার খুব লো হয়ে গিয়েছে। নদী চলে গিয়েছে, তার পাশ দিয়ে এই রাস্তা আমরা যাচ্ছি কিন্নর কৈলাস ভিউর দিকে। এরকম পাহাড়ের মধ্যে দিয়ে দারুণ লাগছে, একদম সুন্দর ভিউ। দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্নর কৈলাস, যেটা দিয়ে দেখা যায় ওই দূরে যেখানে মেঘ, এখানে লেখা আছে কৈলাস দর্শন। দূরে যে মেঘটা আছে এখন মেঘে ঢাকা আছে, এই হচ্ছে কিন্নর কৈলাস। হর হর মহাদেব। আর একটু ওয়েট করি, মেঘটা যদি সরে যায়। মেঘটা মোটামুটি সরে গিয়েছে, দারুণ একটা ভিউ আসছে, যদিও ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখলে দারুণ। যাই হোক, আমরা আবার এগিয়ে যাই নাকুর দিকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রাভুই পয়েন্ট। এটা দিয়ে সোজা গেলে আকপা পাবো, তারপর নাকো ভিলেজ। আর যেটার জন্য দাঁড়ানো মেনলি সেটা হচ্ছে এই ঝর্ণার সিনারিটার জন্য। এটা দারুণ, উপর থেকে নামছে। এবং এবার আবার এগিয়ে যাব। ঝর্ণার নিচেটা দেখি, আরে ভাই বাপরে, যাই হোক দারুণ। আমরা আছি আপকা থেকে 4-5 কিলোমিটার আগে। এখানে রোডেরও অবস্থা এরকম, ওপর দিকে তো দেখাই যাচ্ছে না। আকাশে আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখি কোথাটা গিয়ে দাঁড়াতে হবে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আমরা এরকম একটা জায়গায় আছি, ওপরে মেঘ বেশ ভালোই আছে, বৃষ্টি টিপটিপ পড়ছে। এইখানে একটা ছাওয়া দোকান হোক কিছু একটা ছিল, ঠিক জানি না। আমরা আপাতত ভাবছি এখানেই একটু স্টে করে নিই, দুপুরও হয়ে আসছে, তো এখানে ম্যাগি রান্না করে খেয়েও নিয়ে যেতে পারে। বৃষ্টি একটাই চিন্তা, যদি ধস নামে তাহলেই চাপ, দেখা যাক যা থাকে কপালে। এখানে আপাতত মালপত্র রেখে দিয়েছি, ওইখানে বাইক। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নিচে নদীর জলও বেশ খরস্রোতা আছে, দেখা যাক বৃষ্টি কখন থামে। আমরা রান্না করে দিই ততক্ষণ। ম্যাগি বসে গেছে, চলছে। এখানে সবজি রেডি, দেখতে দেখতে ম্যাগি রেডি হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে এখন এখানেই রেস্ট করবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখা যাক কখন থামে। প্রায় 1 ঘন্টার উপর বৃষ্টি চলছিল, এখন থেমেছে। আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, বাইক রেডি করে নিই। তো বৃষ্টির মধ্যেই আমরা আস্তে আস্তে শুরু করে দিয়েছিলাম, এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নাকোর দিকে। এখন আছি পু থেকে 11 কিলোমিটার আগে, এই হচ্ছে তার সিনারি। আমরা আস্তে আস্তে এসে গেছি পু ভিলেজ, ওই যে আছে দূরে দেখা যাচ্ছে, তার ঠিক আগেতেই আছি আমরা। এখানে সিনারিটা পুরো লাদাখের মতো লাগছে, নিচে নদী আছে এবং সুন্দর সিনারি, পুরো মনে হচ্ছে যেন লাদাখের সামনে দাঁড়িয়ে আছি, এত দারুণ। পু পেট্রোল পাম্পে আমরা আবার তেল ভরে নিলাম। এখানেও পেট্রোলের দাম 99 টাকা 91 পয়সা। আর এই হচ্ছে তার আশেপাশের ভিউ। এরপর আমরা সোজা বেরিয়ে যাব নাকো। এখন আছি নাকো থেকে 14 কিলোমিটার আগে। এই রকম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো রাস্তা, এবং আমরা তার মধ্যে দিয়ে চালাচ্ছি। এটা সোজা যাচ্ছে নাকো ভিলেজ, একদম ওই পোর্শনে।
পাহাড়ের নিচে ওই দূরে দেখা যাচ্ছে খাদের মধ্যে নদী, আর এই উপর দিয়ে রাস্তা। এটা দিয়ে আমাদের যেতে হবে নাকো ভিলেজ। নাকো ভিলেজ থেকে 5 কিলোমিটার আগে আছি আমরা। এই রকম পাহাড়ের ওপর স্নো পড়েছে, এদিকে সূর্য এখনো আছে। পাহাড়ের গা দিয়ে দিয়ে ঢাল রাস্তায় আমাদেরকে চালাতে হচ্ছে। প্রায় অনেকটা উপরে উঠে পড়েছি আমরা পাহাড়ের। দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়তো নাকো ভিলেজ ঢুকে যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম নাকো ভিলেজ। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের বুকে ছোট্ট গ্রাম, উপরে এখনো বরফ পড়ে আছে। আমরা এবার এই দিক দিয়ে সোজা তাবু বেরিয়ে যাব। এখানে ঠান্ডা প্রচণ্ড আছে, প্রায় 0 থেকে 2-3 ডিগ্রি টেম্পারেচার। নাকো মার্কেট, এখানটায় দোকান বাজার আছে কিছু কিছু। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব তাবুর দিকে। এইখান দিয়ে আমরা জাস্ট ঢুকলাম স্পিতি ভ্যালি, মানে স্পিতি জেলা। ওখানে পুলিশ এন্ট্রি চেক পয়েন্ট করিয়ে দেন এইখান থেকে শুরু হচ্ছে স্পিতি ডিস্ট্রিক্ট। এখানে গেটও দেওয়া আছে, ওয়েলকাম টু স্পিতি। এবার আমরা সোজা বেরিয়ে যাব তাবো ভিলেজের দিকে। ঘড়িতে সময় 7টা 30, সন্ধ্যা নেমে গেছে। আমরা এখন আছি লারি ভিলেজে। এই হচ্ছে চারিদিকের ভিউ। এখান থেকে তাবু এখনও 4.5 কিলোমিটার, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে আসছে আমরা ভাবছি এখানেই কত রুম দেখে নিই। এখানে হোমস্টেতে এই আমাদের রুম, খুবই সুন্দর। তো এখানেই আজ রাতে থাকা হবে।